তো ক্লাসটাকে রেকর্ড করলি? আচ্ছা করতেছি লাগবে না। দেখ করতেছিস তুই? আচ্ছা এখান থেকে দেখ, হ্যাঁ হ্যাঁ এটা এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে রেক্টেঙ্গুলার শেপ, ঠিক আছে, এই আমাদের রেক্টেঙ্গুলার শেপ লাগবে আর ট্রায়াঙ্গেল লাগবে। দেখ রেক্টেঙ্গুলার শেপে আমার হচ্ছে এই যে এই পয়েন্টে আমাকে স্ট্রেস বের করতে বলতেছে, ঠিক আছে? তো স্ট্রেস বের করার জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে আলফা, ঠিক আছে? তো মনে কর আমাদের এখানে, মনে কর এই যে এইটা এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার শেপটা, আমার এইখানে হচ্ছে স্ট্রেস বের করতে হবে। সো বিটা হচ্ছে সবসময় হবে যে নিয়ারেস্ট পয়েন্ট, ঠিক আছে? বিটার মানটা হবে সবসময় নিয়ারেস্ট পয়েন্ট। তখন এখান থেকে নিয়ারেস্ট পয়েন্ট কোনটা? এটা। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত আমার হচ্ছে একটা একটা কোণ হবে, অ্যাঙ্গেল হবে, যেটার নাম হবে বিটা। আর এইখান থেকে আবার মানে তো হচ্ছে সব থেকে দূরের পয়েন্টটা হচ্ছে হবে আলফা। এই যে একটু হচ্ছে আলফা, মানে এই নিয়ারেস্ট পয়েন্ট আর দূরের পয়েন্টের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, ঠিক আছে? একটু কি বুঝতে পারছিস বিটা আলফা কেমনে কি হলো? পিছনের পয়েন্ট হতো না কেন বন্ধু? ওই পিছে হ্যাঁ পিছে পয়েন্ট হতে পারতো না পিছনে, এই যে এই জায়গাটায়? এটা পয়েন্ট তো বলেই দিছে এটা। না না, এই পয়েন্টটা থেকে ওই পিছনে এটা ওই না জায়গা। না না, এটা হচ্ছে আমার শেপ হচ্ছে এরকম দেওয়াই আছে, ঠিক আছে? এটা তো মনে করেন আচ্ছা, চলতে shape চলতে এটা। চলতে আছে, হ্যাঁ। ও এটা আচ্ছা। হচ্ছে শেপ, আমি ম্যাথ করে বুঝতে পারবি। তো এটা হচ্ছে নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে বিটা এখান থেকে, আর এই নিয়ারেস্ট পয়েন্ট আর এই লাস্টের পয়েন্টের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে? তো রেক্টেঙ্গুলার শেপ থাকলে এই যে এই হচ্ছে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দেওয়া থাকবে কোশ্চেনে। তো এটা রেক্টেঙ্গুলার শেপ। এই কিউ এর ভ্যালু দেওয়া থাকবে, পাই এর ভ্যালু আমরা জানি। আর এই যে আলফার ভ্যালুটা, ঠিক আছে, আলফার ভ্যালুটা সবসময় করার আগে, মানে আলফার ভ্যালুটা প্লট করার আগে, ধর এটার আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি আসছে, তো এই 30 ডিগ্রির সাথে সবসময় পাই বাই 180 হচ্ছে গুণ করতে হবে, মানে রেডিয়ানে নেওয়ার জন্য। আচ্ছা, রেডিয়ান নিতে হবে। আচ্ছা, আর বাকি যা আছে সব বসাই দিলে এখান থেকে হচ্ছে আমরা স্ট্রেস পেয়ে যাবো। এটা ছোট্ট একটা ব্যাপার। আচ্ছা এই যে এখানে একটা এক্সাম্পল আছে, এটা দেখ। এই যে এরকম একটা ইউডিএল আছে, এখানে হচ্ছে 150 কিলো প্যাসকেল হচ্ছে লোড আসতেছে। এখান থেকে এই যে এক্স এর ভ্যালু হচ্ছে দেয়া আছে, হ্যাঁ 2 মিটার, মানে 2 মিটার দূরে আর 7 মিটার ডেপথে আমার স্ট্রেস বের করতে হবে, ঠিক আছে? 2 মিটার দূরে 7 মিটার হচ্ছে ডেপথে। তো যেটা ভ্যালু তাহলে 7 হয়ে গেল, আর এক্স এর ভ্যালু হচ্ছে 2। এবার এখান থেকে নিয়ারেস্ট পয়েন্ট কোনটা? এই যে এটা, তাহলে এটা হচ্ছে বিটা। বিটা। আর নিয়ারেস্ট পয়েন্ট আর লাস্টে মানে দূরের পয়েন্টের মধ্যে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর আলফা। তাহলে আমার এখানে আমি যদি এই যে এইটা ধরে কাজ করি, মানে আমার বিটার ভ্যালু বের করতে হবে, তাহলে এটা ধরে যদি কাজ করি তাহলে ট্যান ট্যান বিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এটা তাহলে হয়ে যাবে লম্ব, যদি এটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, 2/7। 2/7 ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 15.9 ডিগ্রি। এবার লম্ব মানে কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হবে, তাই? হ্যাঁ, কোণের হচ্ছে বিপরীতটা সবসময় লম্ব হয়। আচ্ছা 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 তারপরে এবার হচ্ছে আমার আলফা লাগবে, তাহলে আমি টোটালটাকে ধরবো। টোটালটা মানে কত? আলফা প্লাস বিটা, তাহলে টেন আলফা প্লাস বিটা, তাহলে তার টোটালটা লাগবে। টোটালটা তাহলে হচ্ছে লম্ব হচ্ছে, তাহলে কোনটা হচ্ছে এই টোটালটা? তাহলে এই যে 4 আর 2 কত? 6। 6 6 হচ্ছে হয়ে গেল লম্ব, আর এই যে ভূমি হয়ে যাবে তাহলে এটা 7। 6/7, তাহলে এই যে আলফা প্লাস বিটার ভ্যালু দিয়ে বের করে ফেললি। আর বিটার ভ্যালু আমি জানি, তাহলে আমি আলফা ভ্যালু বের করতে পারবো। তারপরে জাস্ট হচ্ছে ফর্মুলাতে বসালে এই যে তোমার স্ট্রেস বের হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বেসিক হচ্ছে ম্যাথ। আচ্ছা। মানে রেক্টেঙ্গুলার শেপ হলে বেসিক্যালি এরকম হয় বিষয়গুলো। হ্যাঁ বেসিক এরকম হয়। এরপরে হচ্ছে একটা বড় দেখাচ্ছি ট্রাপিজয়েডের একটা, তখন বুঝতে পারবি। তো এখানে এগুলো এত কিছু লাগবে না। আর তুই করে যে এই যে পাই দিয়ে গুণ করতে হবে, এটা কোন জায়গায় করলি? কোথায়? ওই যে যেখানে হচ্ছে ওই যে নিচে করছিস না? এই যে আচ্ছা, এই যে এখানে মনে করে যে 24.7, এটা কিসের ভ্যালু? আলফার ভ্যালু। আলফার ভ্যালু। ছিল এই যে সূত্র ছিল আলফা, তাহলে আলফা তো আর আমি ডাইরেক্ট কোণ তো বসাতে পারবো না, তাহলে তো আমার মান আসবে না, তখন এটাকে রেডিয়ান করতে হবে। তাহলে এই যে আলফার সাথে পাই বাই 180 যে গুণ করা হয়েছে। কিন্তু এই জায়গাটা আবার খরচ নেই, পাশে আবার খরচ নেই। না পাশে তো করা লাগছে না, সাইনের ভ্যালু মারলে তো ডাইরেক্ট ভ্যালু বেরাবে। বুঝছি বিষয়টা, বুঝতে পারছি। তো এগুলা লাগতেছে না, এখানে লাগবে না। আর অ্যাঙ্গেল যদি সেপারেট লেখা এই আর কয়েকটা অ্যাঙ্গেল দেখা, হ্যাঁ আর কয়েকটা অ্যাঙ্গেল দেখা, অ্যাঙ্গেল এই যে এটা মানে বললাম যে আর কয়েকটা অ্যাঙ্গেল দেখা, অন্য কেসের অ্যাঙ্গেল আর কি কইলি? বব করতেছস, কিছু বোঝা যায় না। এবার তো অ্যাঙ্গেলটা যখন সেপারেটলি লিখবি তখন রেডিয়ানে নিতে হয়, আর হচ্ছে যখন সাইন থেকে কসের মধ্যে লিখবি তখন হচ্ছে ডিগ্রি দেখা লাগে। ও আর তো বুঝে গেছি। হ্যাঁ থাম। আচ্ছা যেমন দেখ কেস 1 একটা দেখ, হ্যাঁ এটাও দেখাই। দেখ আমার হচ্ছে কি বলেছে এখানে,
আমার এই যে এই পয়েন্টে আমার ধর স্ট্রেস বের করতে বলতেছে, হ্যাঁ। আচ্ছা এখন তুমি হচ্ছে নিয়ারেস্ট পয়েন্ট কি, এটাও নিতে পারবা এটাও নিতে পারবা, ঠিক আছে? তাহলে এটাকেও বিটা ধরতে পারো এটাকেও বিটা ধরতে পারো, যেটা ইচ্ছা, হ্যাঁ। কিন্তু আলফা কোনটাকে ধরবা? আলফাটা আমরা কি বলছিলাম, নিয়ারেস্ট পয়েন্ট আর হচ্ছে মানে লাস্টের পয়েন্টের মধ্যবর্তী কোণ। তাহলে হচ্ছে যে এটা টোটালটা হচ্ছে আলফা, তাহলে আমি আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, 2 বিটা, ঠিক আছে? লিখতে তো পারবো আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা, মানে তোমার হচ্ছে বিটার মান যত পাবো ওইটাকে 2 দিয়ে গুণ করলে আমি আলফার মান পাবো। এই যে এই কেস, যদি কেস এরকম হয় তখন হচ্ছে ব্যাপারটা এরকম আসবে। আচ্ছা, আলফার ডেফিনেশনটা কি কইলে? আলফা বেসিক্যালি কি? আচ্ছা, আলফা বেসিক্যালি তোর হচ্ছে মনে কর এরকম একটা ইউডিএল আছে, ধর এরকম, হ্যাঁ ইউডিএল আছে, হ্যাঁ এরকম ইউডিএল আছে। তাহলে এই যে এই ইউডিএল থেকে এখানটা টানলাম, এখান থেকে একটা টানলাম, তাহলে এখানে একটা কোণ হচ্ছে না, এই কোণটার ভ্যালু হচ্ছে আলফা। টোটাল কোণটা দুইটার মধ্যবর্তী টোটাল কোণ হচ্ছে আলফা, মানে ইউডিএল এর টোটাল মাঝখানে যদি আমি টানি তাহলে যেই একটা অ্যাঙ্গেল তৈরি হবে সেটাকে হচ্ছে আলফা। আর উপরেরটা ক্ষেত্রে কি করলি? আর উপরেরটা যা তো এই দেখ, উপরেরটা আলফাটা কি? এই দেখ উপরেরটা কি, এই যে এখান থেকে টানছি এখান থেকে টানছি, তাহলে কোনটা হইছে? এই যে এটা আলফা। ও বুঝছস? বুঝছি বুঝছি, মানে দুই কোণা থেকে যে একটা হ্যাঁ। কোণ হবে ওটা হচ্ছে আলফা। হ্যাঁ, তারপরে এই যে এটার ক্ষেত্রেও দেখ, এটার ক্ষেত্রে তাহলে কি হবে দেখ, আমার এই যে এই সোজা বরাবর হচ্ছে আমার স্ট্রেস বের করতে বলছে, তাহলে আমার নিয়ারেস্ট পয়েন্ট তো অবশ্যই এটাই হবে, তো এখানে ওটা হলো বিটা হবে তাহলে। কোনো কোণ তো উৎপন্ন হবে না, তাহলে তো বিটার ভ্যালু 0 আচ্ছা এখানে, আর আলফা ভ্যালু তো থাকবে অবশ্যই। আলফা হইতেছে নিয়ার থেকে সবচেয়ে দূরেরটা। একটা আচ্ছা, তারপরে এখানে ওই সেম জিনিস আমার বোঝা লাগবে হচ্ছে এটা কি ট্রায়াঙ্গুলার, এই যে ট্রায়াঙ্গুলার শেপটা বুঝতে হবে, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার শেপটা হচ্ছে এখান থেকে বুঝলে ভালো হবে। এই যে ট্রায়াঙ্গুলার শেপ, এই যে এটা আছে, এটা ডাইরেক্ট ম্যাথই দেখায়, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার শেপের ম্যাথ, ট্রায়াঙ্গুলারের জাস্ট একটা জিনিস হচ্ছে সূত্রটা মনে রাখতে হবে, সূত্রটা হচ্ছে দেওয়া থাকবে, যে সূত্র হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের এটা। আমি বলি ধরো রেক্ট্যাঙ্গুলার আর হচ্ছে ট্রায়াঙ্গুলারের জাস্ট দুইটা সূত্রই ইউজ করেই সব ম্যাথ হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার শেপের সূত্র। আচ্ছা আচ্ছা, মোবাইল তোকে দিয়ে দেবে নাকি? বোতাম বুঝতে দেওয়া থাকবে। মেসেজ। আচ্ছা, like for a linearly increasing vertical loading on an infinite strip given b is equal to 2 meter, b is equal to 2 meter মানে কি, এই যে b is equal to 2 meter, ঠিক আছে? বেসটা, আচ্ছা বেসটা 2 মিটার, q হচ্ছে 100 কিলোনিউটন পার মিটার স্কয়ার, মানে udl হচ্ছে 100 কিলোনিউটন পার মিটার স্কয়ার। ডিটারমাইন দ্য ভার্টিক্যাল স্ট্রেস, হ্যাঁ এই যে তোর হচ্ছে সিগমা 2 at a -1 মিটার 1.5 মিটার, মানে x বরাবর কত হবে, -1 মিটার যাবে আর ডেপথ হবে কত, 1.5 মিটার। এটা কোন পয়েন্ট থেকে নেব ডাইমেনশনটা? এই যে তোমার হচ্ছে এর থেকে লাস্টের থেকে, ও আচ্ছা এই পয়েন্ট বলে দিছে। আচ্ছা হ্যাঁ এই যে তোমার বলে দিছে মাইনাস একে দিলাম, এ পয়েন্ট, এটা হচ্ছে এ, তাহলে আমি এখান থেকে হচ্ছে -1 এই সাইডে গেলাম, যদি প্লাস বলতো তাহলে আমি এই সাইডে যাইতাম, ওটা যাইতাম। হ্যাঁ। এটা হচ্ছে আমার, এটাকে যে আমি যদি x আর y ধরি তাহলে হচ্ছে এটা এদিকে প্লাস হয় এদিকে মাইনাস, তাহলে -1 গেছি, আবার 1.5 মিটার নিচে গেছি, 1.5 মিটার নিচে গেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে হচ্ছে এই যে এই এ পয়েন্ট এইখানে তোমার হচ্ছে স্ট্রেস বের করতে হবে। এটা নিয়ারেস্ট পয়েন্ট আছে ওইটা, তাহলে ওটা থেকে ওইটা গেলে বিটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা এখানে কনফিউশন আছে আমারও, হ্যাঁ। তো এটা তো -1.5 হওয়ার কথা না, ওরা নিচে থেকে তো প্লাস। নিচের দিকে তো প্লাস ধরছে, এখানে -1 হওয়ার কথা না, মাইনাস হওয়ার কথা না। আরে এটা জেড অ্যাক্সিস, তো জেড অ্যাক্সিসের পিছনে দিয়ে গেলে মাইনাস হইতো। এটা কি জেড অ্যাক্সিস ধরছে, এক্স আর জেড? আরে এই যে নিচে যেটা আসে এনে মানে 3D দেখাইতেছে না, তো নিচেরটা সবসময় জেডই হয়। আচ্ছা আচ্ছা, ওই জন্য হচ্ছে ইয়ে করছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো এখন হচ্ছে আমাকে আবার আমি হচ্ছে সিম্বল ভাবে এখান থেকে যদি এ ধরি, হ্যাঁ 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 ওইটা তো প্লাস, তাহলে যদি উপর দিকে যাওয়ার কথা ছিল না? না এটাকে জেড অ্যাক্সিস ধরছে, জেড অ্যাক্সিসে সবসময় নিচে আচ্ছা, হবে আর কি। নিচেই যাবে। আর যদি উপর দিকে মাইনাস থাকতো তাহলে কি উপর দিকে যাইতো? উপর দিকে তো তোর হবে না, তো তো অবশ্যই স্ট্রেস তো মানে কোনো একটা লোড স্ট্রেস তো আর উপরে দেবে না, নিচেই তো দেবে, মাটির নিচেই তো দেবে। আচ্ছা ইয়েস। আচ্ছা এবার দেখ, এখানে আমার তাহলে আবার সেম আমি হচ্ছে আলফা বিটা ক্যালকুলেশন করব, তাহলে আমি এই পয়েন্ট যদি হয় আমার নিয়ারেস্ট পয়েন্ট এটা, তাহলে এই যে বিটা হচ্ছে এটা, ঠিক আছে? আর আলফা কোনটা হবে তাহলে, ওই যে ফুল এটা এটার মধ্যবর্তী কোণ হচ্ছে হবে আলফা। এবার আমি তাহলে tan বিটা দিয়ে বের করব, tan বিটার ভ্যালু হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কত হবে 1/1.5, এই যে বের করছি। আবার tan, এখানে একটা জিনিস আছে এটার নাম আমি ভুলে গেছি, এটার নাম কি জানো, কেউ জানোস? ওটা হলো ডেল্টা কয় না? ডেল্টা ডেল্টা ডেল্টা
আচ্ছা, ডেল্টা জিনিসটা আমি কিভাবে বের করব, ঠিক আছে? ডেল্টা জিনিসটা কিভাবে বের করা হয়? ডেল্টা হচ্ছে বিটার, মানে যেখান থেকে হচ্ছে এই যে বিটা, হ্যাঁ, তোমার বিটা আর হচ্ছে লাস্ট পয়েন্টের টোটালটা হচ্ছে ডেল্টা হয়, ঠিক আছে? বিটা লাস্ট পয়েন্টের টোটালটা, এটা একটা ডেফিনেশন আছে, আমি মনে করতে পারতেছি না, দাঁড়া 1 মিনিট। বিটা হচ্ছে, ও আচ্ছা, বিটার ডেফিনেশনটা আমি বলি, এটা একটু ভালো মতো মনে রাখ। ডেল্টার ডেফিনেশনটা, হুম। ডেল্টা ডেফিনেশনটা সবসময় হবে, মনে কর যেখান থেকে আমার এই যে বিটার ইয়ে শুরু হলো, এই যে আমার যেই পয়েন্টে স্ট্রেস, এই স্ট্রেসের পয়েন্ট থেকে সর্বোচ্চ হাইট কোনটা, এখানে এখানে আমি এভাবে মনে রাখছি, ঠিক আছে? এই লজিকে সবকিছুই হচ্ছে, মানে সবগুলাই হবে। এই যে যেখান থেকে আমার স্ট্রেস শুরু হলো, মনে করে যে এই কোণ আর এই কোণ হচ্ছে আমার বিটা হলো, তাহলে আমার শুরু হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেলটা, এইখান থেকে সর্বোচ্চ হাইট যেতে যতটুকু আমার লাগতেছে, এই যে সর্বোচ্চ হাইট এখানে আছে, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত হবে টোটাল ডেল্টা ভ্যালু। তাহলে আমি আমি হচ্ছে মানে ফরচুনেটলি লিখতে পারবো ডেল্টা ইজ ইকুয়াল টু বিটা প্লাস আলফা, ঠিক আছে? এটা কি বুঝছো ডেল্টার জিনিসটা? হুম। তোমার এইটা কি হলো বিষয়টা? আচ্ছা, আমি তো ডেল্টাটা বুঝতে হবে, ঠিক আছে? ডেল্টা না বুঝলে কিন্তু ম্যাথ আচ্ছা হবে রিফাত, না। এদিকে যদি হ্যাঁ। তোর আমার ইউডিএল থাকতো তাহলে আমি ডেল্টা কোনটা নিতাম? কোন দিকে ইউটিউব থাকলে? এই যে ট্রায়াঙ্গুলের মধ্যে, মানে ট্রায়াঙ্গল না থেকে যদি ইউডিএল থাকতো তাহলে কি ডেল্টা না হইতো? না, ওইটাতে হচ্ছে ইয়ে আসবে না, ডেল্টা আসবে না। ওকে ওকে। এখানে তো সমান, এখানে তো ডেল্টা হবে না। যেখানে ধর সমান না, যেমন এখানে সমান না, এখানে সবথেকে বড় কোনটা, এখানে না, এটা না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই পয়েন্ট থেকে আমি একটা দাগ টানবো, এই যে এরকম, এই যে এখানে, আর এখানে হচ্ছে তোর বিটা শুরু হলো, তাহলে আমার এই টোটালটা হবে হচ্ছে ডেল্টার ভ্যালু। আমি হচ্ছে একটা ট্র্যাপিজয়েডের ম্যাথ দেখাচ্ছি, তোরা হয়তো বুঝতে পারবি তখন। মানে হচ্ছে ওই যে তোর বিটা আর আলফা মানে মোট যে কোনটা নাকি? হ্যাঁ, না 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 না, সবসময় এরকম হবে না। ও আমি একটা জিনিস বলি, ঠিক আছে? মনে কর আমার আরেকটা দেখালে হয়তো বুঝতে পারবি, দাঁড়া। এখানে দেখ, না এখানেও সেম, বুঝতে পারছি মামা আমি। এখানে দেখ, এটাতে দেখ, এটা এই যে যে এই যে এই দিকে তো সর্বোচ্চ তাই না? হ্যাঁ, এই যে এখানে সর্বোচ্চ কোনটা, এটা না? তাহলে ওই জায়গা থেকে এই ডান পাশে যাবে। হ্যাঁ, এই যে তাহলে এই যে বিটার একটু বিটার হচ্ছে, সমানই। হ্যাঁ, বিটার সমান হচ্ছে আমার ডেল্টা হয়েছে, বুঝতে পারছিস এবার ডেল্টাটা কিভাবে? আমি এভাবে মনে রাখছি যে সর্বোচ্চটা সবগুলাই এমনিই হবে। হইলে তো হইছে, না হলে আচ্ছা না এই হইছে। জায়গা তুই বললি সর্বোচ্চটা, আর ওই পাশে কোন পর্যন্ত যাব? এই যে এটাতে হ্যাঁ মানে ওই পাশে তো তোর সর্বোচ্চটা থেকে ক্যালকুলেশন করলি, আর এই পাশে বিটা এই থেকে পাশে, এই পাশেও সর্বোচ্চ, দেখ। এই কোনা পর্যন্ত যাবো নাকি? হ্যাঁ, এই দেখ, এই কোনো পর্যন্ত না না, আমি ওভারঅল বলতেছি, মানে ওভারঅল বলতেছি, তুই যেটা বললি যে যেমনি মনে রাখছিস, তুই বলছিস যে এইটাই এই পাশে সর্বোচ্চটা যেটা আছে সেইটা ওইটা মনে মাপলি, আর বাম পাশে কোন পর্যন্ত মাপবো সবসময়? বাম পাশে বাম বলতে পাশে বাম পাশে এই সাইডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে। এই সাইডে তো ডেল্টা মাপা লাগতেছে না। এই সাইডে ডেল্টা মানে হচ্ছে তুমি এখান থেকে এই পর্যন্ত টোটাল, আচ্ছা বুঝছি। বুঝছস? ডেল্টা আমার এই সাইডে না, ডেল্টা তো একবারই হবে। এই ডেল্টা ভ্যালুটাই হচ্ছে তোমার যেখানে স্ট্রেস শুরু হচ্ছে ওইখান থেকে হ্যাঁ। তোমার এই লাস্ট পর্যন্ত, মানে যেখানে সবথেকে বড়টা, ঠিক আছে? বুঝতে পারছি, হ্যাঁ। আমি হচ্ছে আর দুইটা ম্যাথ দেখাচ্ছি, তোরা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার এই ডেল্টা মানে ডেল্টার এই জিনিসটা বোঝার জন্য আমার মোটামুটি 30 মিনিট গেছে, মানে ম্যাথ দেখে দেখে তারপর বুঝছি আর কি কেমনে কি হয়েছে। সিদ্দিকের পার্টি তো সবাই শেষ। সিদ্দিকের পার্ট আমি ধরিনি এখনো। একসাথে আচ্ছা যাবো। দেখ, এটা তাড়াতাড়ি দেখ, এই ট্যান বিটা, ঠিক আছে? এবার ট্যান বিটার ভ্যালু আমরা বের করবো লম্ব বাই ভূমি দিয়ে, তাহলে আমি বিটার ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমাকে আরেকটা টার্ম হচ্ছে আমার এই যে এইটার ভ্যালু কিন্তু বাইরে করতে হবে, ডেল্টার ভ্যালুটা। তাহলে ডেল্টার ভ্যালুটা ফুল, তাহলে এটা যদি 2 হয় আর এটা কত হবে? 2 আর 1 3, তাহলে 3 বাই এই যে তোমার যে, তাহলে হচ্ছে এখান থেকে আমি ডেল্টার ভ্যালু পেয়ে গেলাম। আর ডেল্টার ভ্যালু যে কি লিখতে পারবো? আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে কিসের ভ্যালু পাবো? আলফার ভ্যালু পাবো, বুঝছস? এনি কি ভাব? ভাই একটু তারপরে যে আলফার কোনটা একটু আবার বলবি, আলফার কোনটা আচ্ছা, পেয়েছিস? আলফাটা কেমনে হয়েছে এটা? আলফার কোনটা? আলফার কোনটা হচ্ছে সবসময় ওই যে মনে কর এরকম একটা শেপ আছে, ধর মনে কর এরকম একটা শেপ আছে, হ্যাঁ? আলফা কোনটা হবে? মনে কর আমার এখানে স্ট্রেস বের করতে বলছে এই পয়েন্টে, তাহলে আমার এই পয়েন্ট থেকে একটা দাগ টানবো আর এই লাস্ট পয়েন্ট এখান থেকে একটা দাগ টানবো, তাহলে এই যে টোটালটা হবে কত, কোনটা? আলফা, বুঝছস? বুঝছি বুঝছি। মানে আমার দুইটা পয়েন্টের থেকে যে অ্যাঙ্গেল হবে সেটা হচ্ছে হবে আলফা। ওকে। আচ্ছা, তো
এখান থেকে আমরা তারপরে টাইম সূত্র বসাবো, সূত্র বসাই হচ্ছে জাস্ট মান বসালেই বেড়ে যাবে। এই এক্স ভ্যালু আমাদের দেওয়া ছিল -1, কিন্তু এখানে মনে রাখতে হবে আমরা কিন্তু কোনো জায়গায় এখানে মানে এই যে কোণ হিসাব করার আগে কিন্তু মাইনাস ব্যবহার করিনি, বাট এখানে কিন্তু মাইনাস ব্যবহার করতে হবে এক্স এর ভ্যালু, এটা একটু মনে রাখিস। ও মানে যে সময় আর কি দূরত্ব বোঝাবে তখন আর কি মাইনাস দেওয়া যাবে। ধরা যাবে না দূরত্ব, যেমন এখানে দূরত্ব পড়ছিল, ঠিক আছে, দূরত্ব মানে লেন্থ বুঝেছি, লেন্থে হ্যাঁ, মাইনাস হবে না, দূরত্বতে হ্যাঁ, মাইনাস হবে। যেমন এখানে মান বসানোর ক্ষেত্রে কিন্তু আমার মাইনাস তখন ইউজ করতে হবে, ঠিক আছে। এটা মনে রাখবি। তারপরে দেখেন আলফা ভ্যালু বসানো হয়েছে, এর সাথে রেডিয়ান করা হয়েছে π/180, ঠিক আছে। এখান থেকে আমরা মান পাইছি যে আলফা র অবস্থায় আছে ওই জায়গায় আর কি পাই দিয়ে গুণ করে দেবো মাইনাস। π/180 দিয়ে, যেটা যে আলাদা অবস্থায় আছে। আচ্ছা, এবারে আর এটাতেও দেখ, এখানেও সেম জিনিস, জাস্ট এখানে ডেল্টা জিনিসটা দেখ। এখানে আমার এই পয়েন্টে হচ্ছে স্ট্রেস বের করতে বলছে, তাহলে নিয়ারেস্ট পয়েন্টে কি হবে, বিটা। এইখানে ডেল্টা কোনটা হবে, এই যে এখান থেকে এই যে সর্বোচ্চ হাইট, ওদের থেকে সর্বোচ্চ হাইট, এই টোটালটা হবে কি ডেল্টা। আর আলফা কোনটা, এই যে আমার দুইটা মিললে যেখানে হচ্ছে মিলতেছে সেটা হচ্ছে হবে আলফা, ঠিক আছে। তারপরে সেম জিনিস আর মেইনলি কন্ট্রোল জেড দিয়ে তাহলে তো হয়ে যায়, ইউজ করা লাগবে না। কন্ট্রোল জেড দিয়ে কর, ইউজ করা লাগবে না, হ্যাঁ ওই তো সুবিধা হবে না বাবা তাহলে। কন্ট্রোল জেড মারলে তো আবার চলে আসতেছে বোকাসুদা, রানিং করবি, আগের গুলো কি আর যাবে? ওই তো এই যে আগেরগুলো আবার আসতেছে বোকাসুদা। কন্ট্রোল এন্ড জেড দিলে তো আগের গুলো আসবেই। কন্ট্রোল জেড রানিং একটা তুই রানিং একটা দাগ দিয়ে রানিং এ কন্ট্রোল জেড দিবি, তাহলে চলে যাবে আর কি, তাই বলছি। কিন্তু যায় নাকি, যায় তো, আহ, আমি তো রানিং এ করতেছি না, যাই হোক। ঠিক আছে, আচ্ছা, এটা ওই একই জিনিস, দেখো একই ব্যাপার। আচ্ছা আচ্ছা, বুঝতে হবে এবার, এটা হচ্ছে কোন Trapezoid হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি, এই যে এই ম্যাথটা, ঠিক আছে, ওকে এই ম্যাথটা হচ্ছে আর কি এখানে সলভ করা আছে, এটাই দেখাচ্ছি। স্যার, তাহলে কি ডিস্ট্রিবিউশন আমার কি ট্রাপিজয়েডাল শেপই দিবেন মনে হয় নাকি, নাকি হ্যাঁ ট্রাপিজয়েডাল শেপই দিবেন নাকি, সেটা করা আছে গতবার যেটা আছে। হ্যাঁ এটাই হচ্ছে দেখাচ্ছি, এটা এখানে আছে। এবং তাহলে কি এই সেটিকে দুই দুই পদের অঙ্ক, একটা হচ্ছে ফ্লোনেট আর ফ্লোনেট হয়ে যায়, হ্যাঁ ওই যে গোল্লা আমাদের গোল হচ্ছে, লাগতে হয়। আমাদের মেইনলি এই জিনিসটা আসার সম্ভাবনা কম, এবার ওই ফ্লো চার্টই আসবে, ঠিক ও, আছে। আচ্ছা, আচ্ছা। ওই যে ক্লোজআপ তিন ক্লোজআপ কি ব্যাপার? আমি বলি 60 আগের ডিগ্রি বার দিয়ে তো মনে করতে কর, হয়। আগের বার তো সি পেজ ছিল না, দ্যাটস ওয়াই এখান থেকে দুই সেট দিছিল, এবার তো সি পেজ আছে, সি পেজ থেকে একটা দেবে আর এখান থেকে ফ্লো চার্ট দেবে। ক্লোজআপ কোনটা ব্যাপার? ফ্লো চার্ট এই যে দেখাচ্ছি, 16টা যে হয় এমন না, ফ্লো চার্টই মেন শোধন, এগুলো তো ইজি। এই ও রিফাত, ওই যে বুঝেছি হ্যাঁ হ্যাঁ সিপিএস করছস? সি পেজ আমাদের সকালে ক্লাস নিয়ে নিছে বর্ষণ। শালা পড়াস তো একদম তার এই কি রে মধ্যে বর্ষণ, সিপিএস বুঝাবে কি? এই আর স্যাপ দে শেষ করতে দে, একটু মিউট করে শেষ করতে দে। কারণ পড়া এখন তো দাদুর পাঠ ধরতে হবে। আচ্ছা দেখ, ট্র্যাপিজয়েড ভালো মতো দেখ, ঠিক আছে। আগে এই জিনিসটা খুব ভালো মতো বেসিক বোঝ, হ্যাঁ। ট্র্যাপিজয়েড এরকম একটা যদি শেপ থাকে, আমার তো যে কোনো জায়গায় স্ট্রেস বের করতে বললো, ঠিক আছে। তো আমি ট্র্যাপিজয়েডে তো আমার আলাদা সূত্র নাই, তা আমি এখন কি করব, এটাকে আমি দেখ, এটা কিন্তু সিমেট্রিক। আমি মনে করি যে এই সাইড থেকে এই সাইডে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল নিলাম, এখানে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিলাম, ওই জায়গাটা ট্রায়াঙ্গেল, এখানে ট্রায়াঙ্গেল নিলাম। দেখ আমি যদি এই ট্রায়াঙ্গেল বের করি তাহলে আমার এই ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, দুই দুই দ্বিগুণ দ্বিগুণ করলে হয়ে যাবে। সিমেট্রিক। কিন্তু এবার এটাকে আমার মাঝখানে স্ট্রেস দিচ্ছে, এবার দেখ মাঝখানে যদি দেয় তাহলে এই যে মাঝখানে যদি দেয় তাহলে আমি এটা বের করলে আমার কি এটাও বের হয়ে যাচ্ছে, এটা বের করার পর দুই দ্বিগুণ করলে কিন্তু আমি এই টোটালটা পেয়ে যাচ্ছি। এটা কি বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝতে পারলে তাহলে ম্যাথ ইজি। আর যদি না মাঝখানে না থাকে তাহলে আবার আলাদা আলাদা বের করা লাগবে। হ্যাঁ, তখন আমার আলাদাভাবে কাটে বের করতে হবে, ঠিক আছে। বেশিরভাগ দিলে মাঝখানেই দেয়। আচ্ছা, এবার দেখ এখানে মিড পয়েন্টে স্ট্রেস চাইছে, ঠিক আছে। এই যে এইখানে যেটা হচ্ছে যে এই ম্যাথটা আর কি, এই যে মিড পয়েন্ট মিডিল সাইজ না? হ্যাঁ। এবার দেখ সিমেট্রিক শেপ, তো আমার মিড পয়েন্ট স্ট্রেস, তাহলে আমি কি করব, ফার্স্টে যদি আমি এই যে এই যে আমার এই বরাবর যদি হয়, তাহলে এখানে একটা জিনিস দেখ, এখানে সবথেকে নিয়ারেস্ট পয়েন্ট কোনটা, এটা নিয়ারেস্ট ওই ত্রিভুজের ওইটা না, এই যে ভুল বললি আবার, নিয়ারেস্ট পয়েন্ট কিন্তু আমার এটাই হচ্ছে নিয়ারেস্ট পয়েন্ট, কিন্তু এটাই। যদি যদি আমার এখানে থাকতো স্ট্রেস, তখন আমার নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে এটা, আর এটা দিয়ে আমি এখানে বিটা লিখতাম। দেখছস কনফিউশনে লাগাই দিছস তুই, ঠিক আছে। বাট আমার কিন্তু
এখানে, হ্যাঁ আমার কিন্তু ধর এখানে হচ্ছে তোমার নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে এটাই, তাহলে কি আমার বিটার ভ্যালু কিন্তু 0 হবে। ঠিক আছে, যদি আমি এই পয়েন্টটার জন্য ক্যালকুলেশন করি, তো আমি ফার্স্টে ট্রায়াঙ্গুলার জন্য ক্যালকুলেশন করব, ট্রায়াঙ্গুলার। আচ্ছা তাইলে কি আমাদের যদি যে কোনো একটা এই তো শেপের মধ্যে ভিতরে যদি বের করতে বলে তাইলে কি এটা সবসময় বিটার মান 0? হ্যাঁ হ্যাঁ, বিটার মান মানে ভিতর বলতে একদম তাহলে বিটার মান 0। দেখ এই ম্যাথটা ভালো মতো বোঝ, তোর বিটা আলফা সব মানে কনফিউশন দূর হয়ে যাবে যদি এটা ভালো মতো বুঝোস। ওকে ওকে। দেখ আমাকে এখন এই যে এই ট্রায়াঙ্গুলারের কাজ, আমি এইগুলা কোনো কিছু ভাববো না, ঠিক আছে, আমি জাস্ট এটা নিয়ে ভাববো। হ্যাঁ, তো আমার ধর এই পয়েন্টে হচ্ছে আমার স্ট্রেস বের করতে হবে। হ্যাঁ, যদি আমি ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে ইয়ে করি, তাহলে এই পয়েন্ট থেকে নিয়ারেস্ট পয়েন্ট কোনটা ট্রায়াঙ্গুলের, এটা নাকি এটা? অবশ্যই এটা। ওটা তাহলে এখান থেকে টানলে আমার বিটা কোনটা? এটা। আর এই যে এইখান থেকে এটা আর এটার মধ্যবর্তী কোন হচ্ছে কোনটা হবে? আলফা। আলফা আলফা। আচ্ছা, এবার আমার এখানে সিগমা কোনটা বলতে পারবি? আচ্ছা ডেল্টা কোনটা? ডেল্টা হবে না তোর হাইস্ট, ওই যে আলফার সমান হবে। আলফা হবে বেটা, বিটার সমান হবে। এই যে এটার সমান হবে, সরি বিটার সমান হবে, এটা বিটার বিটার সমান হবে ডেল্টা। তাহলে আমার বিটার ভ্যালু আর ডেল্টার ভ্যালু কিন্তু কি মানে সেম হয়ে গেল। ঠিক আছে, তাহলে তো ধরো জীবন সহজ। তাহলে এবারে যে এই চার্ট থেকে দেখ, এবার আমাকে কি করতে হবে? আমাকে আবার বিটার ভ্যালুটা বের করতে হবে। কিভাবে? tan বিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? আচ্ছা দেখো আমি আঁকাই আরেকবার। কোন ভালো ছাত্র বাইরে গেল? এই যে এবার দেখো, আমার এটা তো বিটা, তাই না? কারণ আমার বিটার ভ্যালুটা লাগবে। বিটার ভ্যালুর জন্য আমার কি একটুক লাগবে? হ্যাঁ, এটা যদি ফুল যদি 6 হয়, এটা কত হবে? 3। আর এটা 5 দেওয়া আছে, তাহলে কত হবে? 3/5। 3/5 বিটার ভ্যালু পেয়ে গেলাম। বিটার ভ্যালু আর এই ডেল্টার ভ্যালু সেম। আচ্ছা এখানে একটা কথা হচ্ছে যে এখানে প্লাস কেন? ঠিক আছে, আমরা একটা জিনিস বলি, যদি মানে প্লাস মাইনাসের ডেল্টাতে প্লাস মাইনাস দেখাতে হবে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সব সময় হচ্ছে প্লাস, আর হচ্ছে ক্লকওয়াইজ হলে হবে হচ্ছে মাইনাস। তো আমার এখানে যদি হয়, তাহলে আমার এই লোডটা কোন দিকে? যদি আমি ঘুরাই, যদি আমার এই দিকে তো ঘড়ির দিক, আর এই দিকে কোন দিক হবে? ঘড়ির অপোজিটে না? তাহলে আমার এটা কি হবে? ডেল্টা ভ্যালু প্লাস। এটা কি বুঝছস? হলো এন্টি ক্লক লোডটা লোড না ক্লকওয়াইজ কিভাবে? এই দেখ এটা আমার এখানে পয়েন্ট যদি হয়, যদি এই সাইডে হতো তাহলে কি হতো? ক্লকওয়াইজ। বাট আমার কোন দিক ধরছি? এই সাইড নিয়ে কাজ করতেছি, তাহলে আমি এই যে এই সাইড গেলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ না? মানে পয়েন্টের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। হ্যাঁ, পয়েন্টের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট। বুঝছি ঠিক আছে, এই জন্য আমার হচ্ছে দেখো ডেল্টার ভ্যালু প্লাস দেওয়া হয়েছে। হ্যাঁ মানে অ্যান্টি ক্লকওয়াইজ তুই হলো পজিটিভ এজুম করছস। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এখানে এভাবেই মানে সার করতে বলছে আর কি, আমি করিনি। আচ্ছা, তারপর এখান থেকে আমি বিটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এই যে বিটার ভ্যালু, এবার আমার লাগবে কি? আলফার ভ্যালু লাগবে। ঠিক আছে, তাহলে আলফা ভ্যালু ক্ষেত্রে আবার আমার এরকম এই ক্যালকুলেশন করতে হবে। আলফার ভ্যালু, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? এই যে লম্ব বাই ভূমি, তাই 4/5। এই যে হয়ে গেল। সরি আলফা প্লাস বিটা, এই যে টোটালটা নিতে হবে এবার, নাহলে তো আমি এই যে এটা নিতে পারবো না। টোটালটা নিই, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে? এই যে লম্ব, এই টোটালটা লম্ব, আর এটা হচ্ছে কি? ভূমি। তা 6 আর 3, এর টোটালটা হচ্ছে 6, তাহলে অর্ধেক কত হবে? 3, 4, 5, 6, 7, আর হচ্ছে ইয়ে হবে 5, তাহলে যে 7/5। তাহলে তুমি বিটার ভ্যালু জানো, তাহলে আলফা ভ্যালু বের করতে পারবা। ঠিক আছে, আলফা ভ্যালু বের হয়ে গেলে এবার ট্রায়াঙ্গুলারের হচ্ছে তোমার যে সূত্রটা আমার বলতো একটু বিটা আলফা না ডেল্টা ডেফিনিশন ডেল্টা বের করাটা। ডেল্টা বের করে ডেফিনিশন লাগবে কত? আচ্ছা দেখ, এখন এটাতে দেখ, মনে করে আমি আলাদাভাবে একটা দেখাই। এই শালা এটাতে প্লাস লাগতে হবে খালি, বিটাও বলছে আলফা বলছে, তাহলে ডেল্টা তো। আচ্ছা ধর মনে কর এই যে আমার এখানে আমি আলাদাভাবে আঁকালাম। ঠিক আছে, আঁকাতে রস বেড়ে গেল শরীরের। ধর একটু হচ্ছে 3, যেহেতু টোটাল 6, আমি একটু ধরলাম 3, আর একটু কত 4 দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাকে বলতেছে যে তোমার
এই যে এই পয়েন্টে আমাকে স্ট্রেস বের করতে বলছে, ঠিক আছে? এই পয়েন্টে আমি এখন জাস্ট কাজ করব ট্রায়াঙ্গেল নিয়ে। দাঁড়াও। তাহলে আমি কাজ করব জাস্ট এই যে এই ট্রায়াঙ্গেল নিয়ে। তাহলে আমার এই পয়েন্টটা যদি হয়, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমার নিয়ারেস্ট পয়েন্ট কোনটা? এটা এটা আমার নিয়ারেস্ট পয়েন্ট হয়ে গেল। এটা হয়ে গেল বিটা। আর তোমার হচ্ছে এই যে এখান থেকে এই যে এটা আর এটার মধ্যবর্তী কোণ কোনটা? আলফা। আলফা। একটু বুঝছস? হ্যাঁ এটা তো বুঝছি। আচ্ছা, এবার বিটার আমি ডেল্টার ক্ষেত্রে কি বলছিলাম, যে বিটা যেখানে মানে যেখান থেকে আমার স্ট্রেস, ওই স্ট্রেস থেকে যেখান থেকে তার নিয়ারেস্ট পয়েন্ট সর্বোচ্চ উচ্চতাটা, যেমন এখানে সর্বোচ্চ হচ্ছে এটা লোডটা কোথায় এখানে, এই যে তাহলে আমার এর বিটা আর তোমার এর মানটা সেম হয়ে গেল। ডেল্টা আমার কাছে আছে। বুঝতে পারছো? আর ক্লকওয়াইজ কিভাবে? ক্লকওয়াইজ হলে হচ্ছে এই সাইডে হয়। তাহলে আমার তো লোড এই সাইডে, তাহলে আমার কি হবে? এই যে এরকম যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি আর লোডটা যদি ওই পাশে থাকতো তাহলে কি হইতো? এই সাইডে থাকলে মাইনাস হলো, মানে মাইনাস হতো তখন। এটাও আছে, দেখাচ্ছি দাঁড়া। আবার ডাবল লাগাছে। বুঝছিস? তাহলে তো ভালো হয়, আঁকা আঁকি থেকে এটাতে সহজ লাগলো। দেখ, এটা আসবে না যদিও, এগুলা একটু ভালো মানে দেখে যাস, মোটামুটি প্র্যাকটিস করে যাস। তো এখান থেকে আমি ধর ট্রায়াঙ্গুলারের সূত্র বসায় ট্রায়াঙ্গুলারের মান পাই গেছি, ঠিক আছে? এখন এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার কি হয়ে গেল? এই সাইড আর এই সাইড হয়ে গেল। এখন আমার লাগবে কি মাঝখানেরটা, মাঝখানে যেহেতু মাঝখানে আছে তাহলে আমার কি এই সাইডটাও বাইর করতে হবে। এই সাইড বাইর করলে 2 দিয়ে গুণ করলে আমার কি এই সাইডে হয়ে যাবে, তখন সবগুলা যোগ করলে শেষ। এখন তাহলে আমি এই সাইড নিয়ে কাজ করব, ঠিক আছে? যদি এই সাইড নিয়ে কাজ করি তাহলে আমার এখানে বিটার ভ্যালু কোনটা? 0 হবে। 0, রাইট। কে বললো 0? বিসর্জ? হ্যাঁ বসানো ঠিক। বলছে। এখানে বিটার ভ্যালু হচ্ছে 0, আর আলফার ভ্যালু কোনটা হবে? এই যে ওই জায়গাটা 4 হ্যাঁ, পর্যন্ত। এই যে। 4 এটা হ্যাঁ। আলফার ভ্যালু। আর এখানে বিটার ভ্যালু 0, তাহলে হচ্ছে এখানে তোমার সিগমা কত হবে? সিগমা তো নাই। সিগমা 0 তাহলে। হ্যাঁ, যেহেতু বিটা নাই এখানে সিগমাও নাই, ঠিক আছে? এই দেখো, এই নাকি বাও, ঠিক আছে। ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে জাস্ট আলফা ভ্যালুটা বের করবা 3, আর এখানে হচ্ছে 5, তাই tan আলফা 3/5 বিটা ভ্যালু 0। তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এখানে কিন্তু বুঝতে হবে, এখানে ট্রায়াঙ্গুলারের সূত্র মারলে কিন্তু হবে না, এখানে মারতে হবে কিন্তু রেক্ট্যাঙ্গুলারের সূত্র। রেক্ট্যাঙ্গুলার সূত্র মারলে তোমার হচ্ছে এই যে এই ভ্যালু আসবে, তারপরে তুমি এটাকে 2 দিয়ে গুণ করবে, এখানে জাস্ট ডাইরেক্ট করা আছে আর কি। আচ্ছা এনে আমি ট্রায়াঙ্গেলের সূত্র মারবো কেন? না, এখানে তো বিটা 0 মানে তো বিটা নাই তো। এটা আচ্ছা এনে ট্রায়াঙ্গেলের সূত্র মারবো কেন? তালার ক্যালকুলেশন ভুল আছে, হ্যাঁ এটা 20 হবে আর কি, এখানে 10 লিখছে। ও 2 দিয়ে গুণ করে নাই। রিফাত হ্যাঁ হ্যাঁ, এই রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে আমি ট্রায়াঙ্গেলের সূত্র দিব কেন? না না দিবি না, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা এটা রেক্ট্যাঙ্গুলার সূত্রই তো। রেক্ট্যাঙ্গুলার সূত্র দিতে হবে, এটা রেক্ট্যাঙ্গুলার সূত্র। ওকে আচ্ছা তাহলে আমি ট্রায়াঙ্গেল পাইছি, এটা 2 দিয়ে গুণ করব, রেক্ট্যাঙ্গেল যেটা পাবো এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে তো হয়ে হ্যাঁ, গেল না? কারণ এই যে অর্ধেক বললাম, বাকি অর্ধেক দিবা না, বাকি যেটা সিমেট্রিক শেপ তো। যদি বুঝতে পারছো? পয়েন্টটা যদি মাঝখানে থেকে দূরে থাকে তাহলে গোয়া মারা যাবে ভাই। আমার আশা আছে ওই দিবে না, মেলা টাইম লাগবে তাহলে। বুঝতে পারছো হ্যাঁ, কত টাইম? দূরে থাকলে অবশ্য গোয়া মারাই হবে, ঠিক আছে? দূরে থাকলে অনেক অনেকটা ক্যাটাগরি করতে একটা হবে, আলাদা আলাদা করা লাগবে। সব আলাদা তুই আলাদা। যা বুঝেছো এটা কোন রকম নতুন সূত্র ইউজ করে এটা আসবে না, ঠিক আছে? স্টেজ ডিস্ট্রিবিউশন আসবে না এবার, যেহেতু আগের বারও আসছিল, এবার আসবে না, আসতেও পারে বেড়া। চাটি আসবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু এখানে বলে দিই, এগুলো না আসার চান্স জাস্ট 70%, হ্যাঁ তাও বলি। এখানে ধর স্ট্রেস এট কর্নার পয়েন্টস ডিউ টু ইউনিফর্ম ফিনিট রেডিয়াল লোডিং, যদি কর্নার পয়েন্টে একটা কর্নার পয়েন্টে যদি স্ট্রেস বাইর করতে হলে তারা ম্যাথই দেখাই, তখন হচ্ছে আমার আবার সূত্র হচ্ছে এটা এম এল বাই জেড। এল এর ভ্যালু দেওয়া আছে, জেড হচ্ছে তোমার এই যে টোটাল ডেপথটা, এম এল বাই জেড, আর এন হচ্ছে বি বাই জেড। বি কোনটা? বি হচ্ছে বেস, ঠিক আছে? বেস দেওয়া থাকবে, এল দেওয়া থাকবে, জেড ও দেওয়া থাকবে। তখন এম আর এন এর ভ্যালু বাইর করবি, যে সব দেওয়া আছে সূত্রে, এম হচ্ছে এল বাই জেড, বি এন হচ্ছে বি বাই জেড। এম স্কয়ার প্লাস এন স্কয়ার এর মান যদি এম স্কয়ার প্লাস এন স্কয়ার প্লাস 1 এর থেকে বড় হয়, তখন হচ্ছে স্ট্রেস বেগের সূত্র হচ্ছে এটা। ওরে বাবা রে। হয় তাহলে হচ্ছে এটা, ঠিক আছে? এই সূত্র তো গতবার দেওয়া ছিল না, এমএফ কি আইছিল গতবার? না না, গতবার আসেনি। আমার তো আসবে না মনে হয়। হ্যাঁ, এই যে এটা সব দেওয়াই আছে, দেখ দেওয়া আছে এখানে এম স্কয়ার প্লাস এন স্কয়ার ভ্যালু হচ্ছে তোমার এর থেকে বেশি আইছে, তাই তোমার হচ্ছে যে এই সূত্র ইউজ করে এই যে মান বের করছে। এই দিবে না নেই। আচ্ছা, এটা কি লাগবে নাকি একটু দেখি দাঁড়া। চাক লাগানো লাগবে না, এটা বাদ দে। না এটা লাগবে না, এগুলো লাগবে না, ডাইরেক্ট এবার এটা দেয়। হ্যাঁ, আইছিল কোনটা রে? যদি আমাদের তো আগে ছিল যে সি বেস ছিল না, তাই হচ্ছে এবার
সি পেজ থেকে এক সেট আসবে, এখান থেকে এক সেট, আর তোমার কনসলিউশন থেকে এক সেট, 3 সেট। হ্যাঁ হ্যাঁ কনসালটেশন কি সবার ক্লিয়ার হইছে? কনসলিউশন কনসলিউশন তো ধরি না এখন, আমি শহীদ স্যারের সাথে এখন ধরি না, এখন ধরবো। এটা বুঝলাম দুইটা সিটেজ আর এটা আমার তো সারা সিদ্দিক দাদুরটাই শেষ হয়নি, আমার তো গোয়া মারা হয়ে যাবে আজকে। টুকটুকটা আমি করেছি কাকা, টুক 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 করি। এই সিদ্দিকেরটা একটা অন শট ক্লাস এই দে রাহা, বাবা তুই কেউ। সিদ্দিক স্যারেরটা একটু পড়ো না। টনি তো ভিডিও দিয়েছে না, টনি কি করলো? এ তুই আগে এডি শেষ করে আমাকে রেহাই দে বেটা শালা, আমার মেলা কিছু পড়া বাকি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তারপর এডি পড়া। এডি বুঝতে মেলা টাইম লাগবে। ওকে, এডি আগে বল। দেখ, দেখ এটা হচ্ছে আমাদের আসবে, ঠিক আছে? আমি আগে বলি, এটাতে আমার একটা কোশ্চেন একটু কনফিউশন আছে, ওইটা হচ্ছে পরে সলভ করতে, আগে যেটা বেসিকটা ওটা কি জায়গায় যাবে না প্যারা নাই। আচ্ছা বেসিকটা দেখ আগে। নেটওয়ার্ক এখন আমাকে যদি বলে দেয় কোশ্চেনে যে নিউ মার্ক চার্ট মেথড ইউজ করতে, ঠিক আছে, তাহলে আমি সব সময় একদম ডাইরেক্ট এখানে আসবো, সূত্র মুখস্থ করবো। এটা দেয়া থাকবে হয়তো সূত্র a বাই z, আর নাও দেয়া থাকতে পারে। এটা আমি এটা আস্তে এটা কি শেপ কোনো ম্যাটার করে নাকি একই সূত্র সব শেপের জন্য? দাঁড়া, এটা দেয়া আছে নাকি আগে তাই দেখি। না এটা তো নাই স্যার, এটা তো মুখস্থ করা লাগবে। এটা দিইনি পরীক্ষায় শিট। স্যার, এটা দিইনি। এবার এইবার কি এই ম্যাথ আইছিল নাকি? এটা একটু এই ম্যাথ হ্যাঁ, আইছিল নিউ মার্ক চার্ট মেথড ছিল। কোন জায়গায়? নাই তো। আছে আছে, এই দেখ নিউ মার্ক চার্ট মেথড, ওদের সূত্র দিয়ে দিনি স্যার। ও সিট আচ্ছা, নিউ মার্ক চার্ট কত মার্কের আইছিল বাবা? দেখ তো কত 25 মার্কের 25। আইছিল। 25 একটা ম্যাথ হুম। বিশাল বড় হবে। এটা থেকে ইম্পর্টেন্ট না কাকা? হ্যাঁ, এডি আসবে। এটা ইম্পর্টেন্ট। এটাই আসবে পরীক্ষায়। লাস্টের দিন তো স্যার এটাই পড়াইছে, স্যার দিয়ে আমার স্যার বলেও দিছে যে পরীক্ষার খাতায় তোমরা কিভাবে আঁকাবা, স্যার এভাবেই বলে দিছেন। এ ভালো কথা, ক্যালকুলেটর স্প্রেডশিট দিয়ে এটা টেবিলটা সলভ করো, এটা কি পারিস তুই কাকা? কোনটা? একটা টেবিল চার্ট আছে, এই করা লাগে না? নিচে যা এটা এটা হচ্ছে স্প্রেডশিট দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়, ম্যানুয়ালি করতে টাইম লাগে মেলা। আচ্ছা আমি ওটা বলে দিচ্ছি এটা কেমন করে কি। হ্যাঁ কাকা, ঠিক আছে। আচ্ছা, তো তোরা হচ্ছে এই সূত্রটা মুখস্থ করবি, a by z 1 minus del z by q minus 2 by 3 minus 1। একটাই সূত্র তাই তো? এই একটাই সূত্র। এবার আমাকে এই সূত্রটা খাতায় লিখলি, লেখার পরে আমার মেন কাজ হচ্ছে টেবিল ফর্ম করা। বুঝতে পেরেছিস? টেবিল ফর্ম করতে আমার কি কি লাগবে? টেবিল ফর্ম করতে আমার লাগবে del z by q, a by মানে যেভাবে টেবিলে যা লেখা আছে সেভাবে লিখবি, del z by q a by z equals to a by z into z স্কেল, ঠিক আছে? এই চারটা জিনিস লিখলি del z by q এর ভ্যালু সব সময় সেম থাকবে যত ম্যাথই আসুক, 0 থেকে 0.1 0.2 0.3 0.4 এভাবে 1 পর্যন্ত লিখবি, ঠিক আছে? এ বাই জেড এর মানুষ সেম থাকবে। হ্যাঁ, del z by q এর ভ্যালু, হুম del z by q এ লিখলি উপরে সব 0 হবে, নিচে এটা 1 হবে, বাকি সব ইনফিনিটি হবে, ঠিক আছে? এটা একদম ফিক্সড। আমার কাজ হচ্ছে 0.1 থেকে 0.9 পর্যন্ত, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, এবার একটু মাথা ঠান্ডা করে বস। del z by q এর ভ্যালু আমি যে 0 ধরি, তাহলে 0 আমি বসাবো কোথায়? এখানে যে 0 বসাই তাহলে -1/2 মানে কি 0ই হয়, ঠিক আছে? তাহলে a by z এর ভ্যালু 0 আসলো। তাহলে 0.1 বসাবো, আমি এরকম ভ্যালু পাবো 0.27 পাবো। এখানে 0.1 যদি বসাই তাহলে হচ্ছে 0.27 তো এটা মুখস্থ বাবা। না মুখস্থ না বেটা। এ মামা, তোকে আমি এটাই বলতেছিলাম যে তোর সূত্র বসাই, এটা আরে আগে মুখস্থ তো করবে এটা। একবারে বসিয়ে দিলে হয়। হ্যাঁ, a by z এর ভ্যালুটাও মুখস্থ করে বসাতে পারোস। এটা তো বলছি, এই তো মুখস্থ এটা। ক্যালকুলেটর এই তো 0.1 এর মান এই তো একই, তাহলে তো এই দুইটা জিনিস তোরা মুখস্থ করে বসাতে পারোস, ঠিক আছে? সমস্যা নাই, ঠিক আছে। আমি হাতে লিখে নিয়ে যাবো না। হুম। কেউ পারিস না ক্যালকুলেটর এটা স্প্রেডশিট এটা? আরে বেটা পারা যাবে, এটা তুই খালি সূত্রটা ফর্ম করে পরে খালি এক্স এর মানের জায়গায় এই মানটা ফর্ম করলে হয়ে যায়। এইটুকু বুঝতে পারছি, দেখি পাস a by z এর ভ্যালু যদি 0.27 হয়, ঠিক আছে? তাহলে এর ভ্যালু কত হবে? z এর ভ্যালু দিয়ে গুণ করতে হবে। তো তোমার z এর ভ্যালু হচ্ছে 5 মিটার দেয়া আছে, ঠিক আছে? 5 মিটার দেয়া আছে, যে 5 মিটার, 5 মিটার গুণ দেখি যদি যেটা করো, নাম আছে কোনো নাকি? এটা হচ্ছে ডেপথ। ডেপথ আচ্ছা ডেপথ। আচ্ছা, ডেপথ হচ্ছে দেওয়া আছে, আর আমাকে এই যে এটা হচ্ছে ডায়াগ্রাম দেওয়া আছে, এরকম একটা ডায়াগ্রাম। এলো এটা বলেছে 1 মিটার নিচে হচ্ছে তোমার স্টেজ বের করতে, হ্যাঁ? 1 মিটার নিচে। আর এখানে আমার জেড এর ভ্যালু আলাদা হয় দেওয়া আছে, আমি বুঝলাম না, এই জিনিসটাই বুঝতেছি না, ঠিক আছে? যে এখানে আবার 1 মিটার, এখানে আবার জেড 5 মিটার, তারপর আবার কোশ্চেনে হচ্ছে হয়ে গেল, কোশ্চেনে আবার হচ্ছে এখানে 15 ফিট দেওয়া আছে, হ্যাঁ? তো নিচে নামবো কত সেটা তো বলিনি,
যেমন এখানে যেমন দেওয়া আছে যে 1 আচ্ছা মিটার শোন নিচে। আমি বলি, এটা হইতাছে কি জানোস, মানে তোর যে পয়েন্টটা দেওয়া থাকবে এই পয়েন্টটা একদম তোর এই যে 16টা ঘর হবে না, এটার যে সেন্টারটা থাকবে ওই সেন্টারে বসাইতে হবে। ওই সেন্টারে বসানোর পর এইখান থেকে তোর যে 1 মিটার উপরে উঠবি, তারপর 8 মিটার বামে যাবি, আবার 8 মিটার উপরে উঠবি, আবার 4 মিটার বামে যাবি। আরে সেটা তো জানি, সেটা তো আমি চার্ট দেখলে চার্ট বোঝানো সেটা তো বুঝলাম। মানে এটা কি সবসময় 1 মিটার আমি উপরে উঠবো? মানে যে পয়েন্ট মানে তোরা তো 1 মিটার দূরে দিছে, তো 1 মিটার দূরে মানে কেন্দ্র থেকে 1 মিটার দূরে ওইটা বসাইতে হবে। মানে সবসময় সবসময়? সব সময় না, যতটুকু দেওয়া থাকবে, পয়েন্ট আরে এই যেখানে যে দেওয়া যেমন থাকবে আর এই কি। কোশ্চেনটাই বল, এই কোশ্চেনটাই এই আমি কি কোশ্চেনে করব? পি পয়েন্ট দেওয়া আছে কই দেখ। পি পয়েন্ট এখানে দেওয়া হ্যাঁ, আছে, পি পয়েন্টটা একদম কেন্দ্র নিয়ে বসাবি। কেন্দ্রে বসাবো তাই তো? হ্যাঁ, বসানোর পরে বসানোর পর এই যে এটা যত দূরত্বে আছে দূরত্বটা ও দেখে এটা বুঝছি আঁকাবি। বুঝছি বুঝছি। এই যে এবার দেখ 25 তাহলে, কত দূরে বুঝতে আছে পারছি। আর কাকা বুঝে গেছে, দাম থাম। তারপর আচ্ছা দেখ, তাহলে এর ভ্যালু বের করতে পারবো, ওই যে জেড এর ভ্যালু গুণ করবো 5 যে মিটার, 5 দিয়ে গুণ করলে 5 সব দিয়ে গুণ করলে আমি হচ্ছে এগুলা এগুলা পাবো, ঠিক আছে? এবার হচ্ছে আসলে স্কেল। স্কেলের হিসাবটা কিভাবে করছি সেটা আগে বলছি। হ্যাঁ, মানে আমার খাতা যদি আমি হিসাব করি, আমার খাতা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, প্রস্থ হচ্ছে 27 মিটার, 27 সেন্টিমিটার, ঠিক আছে? এটা কি রোলটা আগে নাকি একদম ওই যে র অবস্থায়? আরে তোর হচ্ছে খাতা তুই মাপে দেখ, তোর এরকমই আসবে, 18 সেন্টিমিটার আসবে, আর এই সাইডে 27 সেন্টিমিটার আসবে, ঠিক আছে? মার্জিন টানা লাগবে না তাই না? মার্জিন কি টানবো? না না, মার্জিন টানা লাগবে না। না ও আচ্ছা আচ্ছা, এই ইয়ে করার ক্ষেত্রে মার্জিনটা টেনে নিস, মার্জিনটা টেনে নিস, বা মার্জিন না টানলেও হবে, সমস্যা নাই। পরে টানে লোক নাকি? হ্যাঁ, সার্কেল আকারে। মার্জিন টানা লাগবে না। 29 সেন্টিমিটার স্যার। হ্যাঁ, যত সেন্টিমিটারে আসুক, মনে কর আমি তো শিখাচ্ছি, বলে দিচ্ছি, দেখ একটা জিনিস আগে থেকেই বলে দিচ্ছি। মনে করে যে এটা হচ্ছে ধর আমার 18 সেন্টিমিটার এসছে, এটা 27 সেন্টিমিটার এসছে, তো আমাকে তো এটা মিটারে নিতে হবে, ঠিক আছে? মিটারে নেওয়ার জন্য আমি কি করব, কিভাবে আসলে কত মানে কিভাবে স্কেলিং করব? এবার স্কেলিং বিষয়টা দেখ, এখানে আমার সর্বোচ্চ কত 9.55, ঠিক আছে? 9.55, এ মানে হচ্ছে রেডিয়াস, বুঝতে পারলি? আচ্ছা, এ মানে হচ্ছে রেডিয়াস, তাহলে ডায়ামিটার কত হবে? 9.55 গুণ 2। 19 প্রায়। ও হ্যাঁ, ডায়ামিটার নিয়ে কাজ করবো আমরা। 9.55 গুণ 2, তারপর এর সাথে ভাগ করবি হচ্ছে এই যে তুই যদি এই যে এই নিচেরটা 18 সেন্টিমিটার মানে ভাগ করলে কোনটা? হয়ে গেল, এই যে সরি সরি ভুল বলছি, উপরে হচ্ছে 18 সেন্টিমিটার হবে, মানে উইডথটা হবে 18 সেন্টিমিটার, মানে পেজ উইডথ বাই হচ্ছে আমার ডায়ামিটার। ডায়ামিটার হচ্ছে কিভাবে পাবো? যে সর্বোচ্চ গুণ 2, আর নিচে হচ্ছে পেজের উইডথ, মানে 18 ভাগ তোর হচ্ছে ডায়ামিটার করলে 0.94 পেলাম। কিন্তু এখানে আমার করতে হবে কি লোয়ার রাউন্ডিং। তুই যদি এবার পেজের উইডথ যদি হচ্ছে নিচে নিস, তখন করতে হবে আপার রাউন্ডিং। আমি একটা জিনিসই মনে রাখবো, এটা মনে করা লাগবে না। না ওটা সাইডে দে। আমরা কি করব, পেজের Lower উইডথ rounding করবো। ডায়ামিটার দিয়ে ভাগ করব, ঠিক আছে? যত পাবো সেটাকে 94 হোক 95 হোক, আমরা কি করব, লোয়ার রাউন্ডিং করব, মানে 0.9 নেব। মনে কর মানে মনে কর 0.97 আসছে ধর, তাহলে ঠিক আছে? শুধু 9 0.9 নেব তাহলে জাস্ট, মানে ঠিক 1 আছে? গড় নেবো, দশমিকের পরে 1 গড় নেবো হ্যাঁ, বেসিক্যালি। লোয়ার রাউন্ডিং নেব, ঠিক আছে? তাহলে এই স্কেলটা কি হলো, স্কেলটা কি করলাম, উইডথ ভাগ হচ্ছে কি, উইডথ ভাগ করলাম ডায়ামিটার দিয়ে, আমি এখানে একটা স্কেল পেয়ে গেলাম 0.9, মানে এটা আমার বুঝতে এটা পারছি। বোঝাচ্ছে কি তোমার 0.9 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এখানে আমার 1 মিটার হয়েছে, ঠিক আছে? 0.9 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, এই যে 0.9 সেন্টিমিটার সমান আমার 1 মিটার হয়েছে, ঠিক আছে? এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, মনে কর আমার পরীক্ষায় থাকবে হচ্ছে ফিটে, ঠিক আছে? 20 ফিট থাকবে, 20 ফিট। তো তুমি ফিটকে আবার কিভাবে মিটারে নিবা? ফিটকে ফার্স্টে নিবা ইঞ্চিতে, ঠিক আছে? ইঞ্চিতে নিবা, ইঞ্চি থেকে নিবা হচ্ছে মিটারে, সেন্টিমিটারে 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, ঠিক আছে? এটা তিনভাবে কনভার্ট করে নিবি। তো পরীক্ষায় কিন্তু ফিটে থাকবে, এটা থেকে কত বাবা, এটা সবার কত? হ্যাঁ? এটা আবার কত? আমি বলি তোমার পরীক্ষায় থাকবে ফিটে, কোনটা ফিটে থাকবে? সব? সব ফিটে থাকবে সব। এই দেখ এখানে দেখ, এখানে কিসে আছে, ফিটে আছে না? হুম হুম। ফিটে আছে, ফিটকে ফার্স্টে কি করবি, ফিটকে ফার্স্টে করবি হচ্ছে ফিটকে ফার্স্টে করবি হচ্ছে তো ইয়েতে ইঞ্চিতে, 12 ইঞ্চিতে 12 দ্বারা গুণ করবো। 12 দ্বারা গুণ করলি, এই ইঞ্চিকে আবার গুণ করবি হচ্ছে 2.54 দিয়ে, তাহলে সেন্টিমিটারে চলে আসবে ডাইরেক্ট। 2.54 তাহলে 762 হ্যাঁ, এই সবগুলো সেন্টিমিটারে কনভার্ট করে দিবি, সব এখানে যা আছে সব সেন্টিমিটারে কনভার্ট করে দিবি, তাহলে সব ইজি হয়ে যাবে। সেন্টিমিটারে কনভার্ট করার পরে তুমি হচ্ছে মিটারে কাজ আচ্ছা, করবে, এই সমস্যা নেই। এখানে যে প্রথম দুইটা রো আছে এইগুলা কোন মানে ইউনিটে দেওয়া? প্রথম দুইটা রো 0.1 0.27
এটা তো আমি মুখস্থ করে নিতে বললাম এই মানে দুইটা। মানে এইগুলোর কি কোনো ইউনিট আছে এটা জিজ্ঞেস করতেছি। না না না, এটা কোনো ইউনিট নাই। আমার Okay, খেলা হচ্ছে মেন হচ্ছে এই যে এই সাইড, এর ভ্যালু তাই তো? হ্যাঁ এর ভ্যালু থেকে খেলা। তাহলে একটু সামারি করি, মানে এর ভ্যালুটা হচ্ছে ভাগ করবো, ভাগ করার পরে ওই যে যেটা বেরোবে ওইটা হচ্ছে 1 মিটারের সমান ধরবো তাই তো? না না না, দাঁড়া দাঁড়া, ওইসব তো ভালো বলছে, ঠিক আছে। এখানে ইউনিটে আছে, এই যে জেড আছে না, জেড তো আমার ফিটে ছিল, আমি এটাকে কিসে নিয়ে নিলাম, সেন্টিমিটারে নিয়ে নিলাম ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা আরো এখানে একটু কনফিউশন হবে, এখানে সেন্টিমিটারে না তোরা মিটারে নিবি, ঠিক আছে। মিটারে নেওয়ার পরে এখানে স্কেল করে সেন্টিমিটারে নিয়ে আসবি, আমার মনে হয় যে এটাই ভালো হবে। এই যে এই পর্যন্ত মিটারে আছে, যেমন এখানে এখানে সেন্টিমিটারে নেওয়া হয়েছে, ঠিক আছে। নাকি দাঁড়া ফিট থাকলে কি করতাম? আচ্ছা, দাঁড়া একটু দাঁড়া। স্যারে ক্লাসের মধ্যে করাইছিল এগুলা ফিটে রাখছিল, পরে এগুলা ফিটে রাখা, পরে এগুলার আবার যে স্কেল ডাউন করার পর এক মিটার সময় তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখ আমি বলি, যেমন এখানে হচ্ছে এই পর্যন্ত মিটারে আছে, ঠিক আছে। এটা কিন্তু সেন্টিমিটারে করা হয়েছে। 1.35 কে যদি 0.9 দ্বারা ভাগ গুণ দিস তাহলে 1.22 আসবে। এটা কিন্তু সেন্টিমিটারে করা হয়েছে। আমি তাই বললাম যে হচ্ছে ফিটে থাকলে ইঞ্চি করবি, ইঞ্চি থেকে তোরা সেন্টিমিটারে নিয়ে যাবে, ঠিক আছে। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? দেখে যাচ্ছি। 1 ইঞ্চি টু সেন্টিমিটার হচ্ছে 1 ইঞ্চি মিটার সেন্টিমিটার 0.0254, ঠিক আছে। 0.0254 মিটার, এটা মনে রাখতে পারিস। এটা গুণ করবো কার লগে? 1 ইঞ্চি সমান হচ্ছে 0.0254 মিটার। 0.025। হ্যাঁ 254। এই যে তুমি হচ্ছে ধরো ফার্স্টে হচ্ছে কি করবে, আমার জেড তো দেওয়া আছে, ধরে যে এই কোশ্চেনে যেমন জেড আছে 5 মনে কর, ফিট যদি দেওয়া থাকতো তাহলে 0.0254 দিয়ে গুণ করে এটাকে মিটারে নিয়ে নিতাম। আমি একদম বাংলা ভাষায় বলি, হ্যাঁ। যাই থাকুক, ফিট থাকুক, ইঞ্চি থাকুক, তোরা ফার্স্টে মিটারে নিবি, ঠিক আছে। মিটারে নিয়ে এই যে এই পর্যন্ত কাজ করতে হবে, তারপরে হচ্ছে তোর স্কেল ডাউন করে এটাকে সেন্টিমিটারে নিবি, তাহলে সব থেকে ইজি হবে। ঠিক আছে, তাহলে যা থাকুক না থাকুক প্রথম করবো কি মিটারে নেবো? মিটারে নিবি, তারপর মিটারে নিয়ে এই চার্ট পর্যন্ত করবি, করলি তো? স্টার্ট পর্যন্ত করবো। হ্যাঁ, করার পরে ওই যে স্কেলে যাই আবার সেন্টিমিটারে নেবো। দাঁড়া, বাস এখানে একটু দাঁড়া, এই হালাই তো ভুল করছে মনে হয়, দাঁড়া। এখানে a বাই z এর ভ্যালু বেরাইছে মিটারে, ঠিক আছে। এটাও মিটারে করছি। এগুলা সম্ভবত ফিটে দেওয়া থাকে, এগুলা ফিটে দেওয়া থাকলে এই যে তোর এটার তো না আগে এটা দেখ, এখানে এটা তো মিটারে আসছে, ঠিক আছে। বাট এখানে তো এটা 18 সেন্টিমিটার, তাহলে 18 সেন্টিমিটার কে মিটার দিয়ে ভাগ করলাম। ফিটরে আমরা তোর যে এডা আমরা যে ওটা স্কেলিং করবো, ঠিকই তো আছে। হ্যাঁ স্কেলিং ঠিকই আছে, ঠিকই আছে। এই যে এই পর্যন্ত তোরা সেন্টিমিটারে মিটার দিতে ভাগ করা লাগবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই দেখ এটা হচ্ছে ফার্স্টে মিটারে করবি, মিটারে করার পরে স্কেলিং করবি। স্কেলিং কিভাবে করব, এখানে সর্বোচ্চ যেটা থাকবে সর্বোচ্চটাকে কি করব 2 দিয়ে গুণ করলে ডায়ামিটার পাবো, দিয়ে খাতার হচ্ছে উইডথকে ভাগ করব ডায়ামিটার দিয়ে, তাহলে আমরা একটা যে ইয়ে পাবো 0.9 পাইছি। মানে আমার এখানে কি দাঁড়াবে, একটা ফ্যাক্টর পাবো। 1 মিটার সমান 0.9 সেন্টিমিটার। তারপর এগুলোকে সব 0.9 দিয়ে গুণ করলে আমরা এই যে এই মানগুলো পাবো, সেন্টিমিটার পাবো। ভাই শুন, হ্যাঁ এ আছে এগুলো না, হচ্ছে সব কিভাবে হলো। আমি 1 মিনিট বলি একটু একটা জিনিস। এই যে এ ইকুয়াল টু ওই যে মানে এর মানটা যে বের করতেছি এগুলো আমরা কিন্তু ফিটে পাই, বুঝছস? এগুলা ফিটে পাই, এগুলা আছে। আরে শুনতে পারছি না, বললাম যে এর মানগুলা আমরা যে পাই জেড এর সাথে গুণ করে a বাই জেড ইনটু জেড, হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো আমরা পাই হইতেছে ফিটে, ঠিক আছে। এটি ফিটে পাই, ওই ফিটটারে আমরা সেন্টিমিটারে কনভার্ট করার জন্য ওই যে আমরা খাতার যে না ডাইমেনশনটা না না তুই গুলাই ফেলছিস, আমি তোকে আবার প্রথম দিকে বলি আবার। ওই জেড টার মানে তো হবে হলো মিটার, তাই তো? এই যা দেখ, আমি থাকবে তোকে বলি, মনে কর তোর এই যে কোশ্চেন আছে, ধর এটা, ঠিক আছে। এটা ধর তোর কোশ্চেন, তো কোশ্চেনে যে ফিট আছে না, ফিট কে সবকিছু তুই মিটারে কনভার্ট করে নিবি, সব এ টু জেড যা যা আছে এখানে সব মিটারে কনভার্ট করবি, 15 ফিট কেও মিটারে কনভার্ট করবি, ঠিক আছে। আমাকে ম্যাথে করতে লাগবে কোনটা? 15 ফিটে লাগবে, 25 হ্যাঁ। লাগবে না। মনে কর তোমার এগুলো তো তোমার না, এগুলো লাগবে, ঠিক আছে। আচ্ছা ওটা পরে, কিন্তু ম্যাথ পরে। করতে লাগবে কি 15 লাগবে? ফিট, আচ্ছা ওটা আমরা মিটাই নেব। সব আমি তো বলি, আমি একবারে বলি সবগুলো তোরা মিটারে করবি, এখানে মিটারে Okay, কনভার্ট okay, করে নিবি okay. সব।
কোশ্চেনের পাশে মিটারে লিখে রাখবি, কোশ্চেনের পাশে সব মিটারে লিখে রাখবি, ঠিক আছে? আচ্ছা রাখলি, তারপরে একদম হুবাহু হচ্ছে এই দুইটা লাইন লিখলি মুখস্থ, লেখা হয়ে গেল। লেখার পরে তুমি এখান থেকে এটা এটা বাইর করলা, এটা কিভাবে বের করলা? জেড দিয়ে এটা গুণ করে। মিটারে বের করলাম। হ্যাঁ, তারপরে স্কেলিং করার আগে আমার কি করব? সর্বোচ্চটাকে কি 2 দিয়ে গুণ করব, তাহলে আমি ডায়ামিটার পাবো। ওটা আর 18 দিয়ে ভাগ করব। পেজ উইথ কে ডায়ামিটার দিয়ে ভাগ করলে আমি একটা স্কেল ঠিক পাবো। আছে। ওই স্কেলটা মানে কি? 1 মিটার সমান কত সেন্টিমিটার, হুম। ঠিক আছে? তাহলে তুমি ওটা 1 গুণ মিটার সমান করবো। কত সেন্টিমিটার পাই গেলা, দিয়ে ওটার সাথে এগুলো গুণ করে এই যে এই ভ্যালুগুলো পাই যাবে, পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে? বুঝছিস ঐশ্বর্য কি বললাম? বুঝছি। আচ্ছা, এবার ধরো তোমার এগুলো শেষ হয়ে গেল সব, এবার আসলো মেন খেলা। আচ্ছা, এখন আমার একটা আইএফ এর ভ্যালু লাগবে, ঠিক আছে? স্ট্রেস সমান হচ্ছে, স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে আইএফ ইনটু ডিভিশন ইনটু কিউ। কিউ এর এটা তো ভ্যালু, চাইছে তাই না? এটা তো চাইছে। হ্যাঁ স্ট্রেস যাচ্ছে। এবার আইএফ এর ভ্যালু হচ্ছে 1 বাই টোটাল ডিভিশন। এটা 1 বাই টোটাল ডিভিশন 1 বাই সব সময় কত হবে? তোমার হচ্ছে 1 বাই 160 হবে, ঠিক আছে? এই আইএফ এর ভ্যালু ফিক্স 1 বাই 160 মুখস্থ। আচ্ছা আর কিউ এর ভ্যালু তোমার দেয়া থাকবে, তোমার মেন খেলা আছে ডিভিশন বের করা। এটা এক একজনের এক এক রকম হবে, ঠিক আছে? এটা আমি বলে দিই। এটা এখন তোমার এই যে মেন খেলা হচ্ছে যে এই জিনিস, তো এটা কিভাবে আঁকাবা? এটা তোমার ধরো পেজ, ওই পেজকে কি করবা তোমরা? সমান স্কেল দিয়ে মাপবা। মাইপে ধরো এই প্রথমে একটা দাগ টানলি, এই দাগটা এইভাবে টানলি, ঠিক আছে? টানার পরে মাঝখানে কিভাবে হবে? এই দাগটাকে স্কেল দিয়ে মাপবি। ধরো এটা হলো 18, 18 মানে কি? মাঝখানে কত হবে? 9, 9 বরাবর হচ্ছে একবার টানলি, ঠিক আছে? টানার পরে এখন মানে মেইনলি স্যার বলছে যে 22.5 ডিগ্রি করে হচ্ছে এগুলো আঁকাতে হবে, সবগুলো এগুলো 22.5 ডিগ্রি করে হবে, ঠিক আছে? তোমার কাছে যদি চাঁদা থাকে বা মনে করো সময় থাকে, তাহলে তোমরা 22.5 ডিগ্রি এগুলো সব মাপে 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 মারবা। আর না থাকলে, সময় না থাকলে, আর সময় না থাকলে র্যান্ডম চোখের ইশারায় মারবা। মানে বেশি ডিফারেন্স হয় না, আমি র্যান্ডম আজকে আঁকাই দেখেছি আমার খাতায়, বুঝলি? ওই অল্প কিছু ডিফারেন্স আসে মানের। আরে তেমন না তো। এই দেখ ফার্স্ট কোয়াড্রান্টে কটা ডাক হইছে? 3টা ডাক হইছে পরপর। চারটা, এই যে একটা দুইটা তিনটা ডাক হয়েছে, হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা ঘর হবে। 3টে ডাক দেবো এরকম মনে হয়। চোখের আন্দাজে 3টে দিয়ে দিলাম, অথবা মাঝখানে কেটে দিলাম। আর এই পাশে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ সবগুলা মোট 16 ভাগ হবে, ঠিক আছে? 16 ভাগ মানে 16 ভাগ। তোমার 1 বাই ওটা 1 বাই 160 হবে টোটাল আর কি। আচ্ছা বুঝতে পারছি। 16 ভাগ হবে, 16 ভাগ করলা, ঠিক আছে? করার পরে তুমি কি করবা? মাঝখানে যে পয়েন্টে তোমার হচ্ছে কম্পাসে ইয়ে রাখলা, ঠিক আছে? রাখার পরে এখন আমাকে কি করতে হবে? তোমার এটা যেমন হচ্ছে তোমার 1 মিটার উপর থেকে, যেটা ঐশ্বর্য বললো, ঠিক আছে? যে 1 মিটার উপর থেকে এটা শুরু করা হয়েছে, ঠিক আছে? যেমন এটা 1 মিটার নিচে হচ্ছে এটা স্টেজ বের করতে বলছিল, ওই পয়েন্টটাকে মাঝখানে দেবো। যে পয়েন্টে স্পেস বের করতে হবে ওটা মাঝখানে দেবো। মাঝখানে দেবো। তো এবার 1 মিটার মাঝখানে, ঠিক আছে? মানে আমি হচ্ছে এখানে ধরলাম, ধরার পরে কি করব? 1 মিটার হচ্ছে উপরে উঠাবো। ওখানে তো আমার নিচে ছিল, এখানে উপরে উঠাবো, ঠিক আছে? উপরে হচ্ছে 1 মিটার সমান 0.9 সেন্টিমিটার, তাহলে 0.9 সেন্টিমিটার করলাম, ঠিক আছে? উপরে উঠালাম স্কেল দিয়ে, ম্যাপে স্কেল দিয়ে, হ্যাঁ উপরে উঠে একটা পয়েন্ট দিলাম। এবার আমাকে বৃত্ত আঁকাতে হবে। বৃত্তগুলো কিভাবে আঁকাবো, ঠিক আছে? বৃত্ত আঁকাবো কিভাবে? এই যে এটা দিয়ে। এগুলো কি বলছিলাম? এগুলো হচ্ছে আমার কি রেডিয়াস না? 1.22 হিসাব করবা। 1.22 হিসাব করলে যে পর্যন্ত আসবে, এখানে একটা বৃত্ত আঁকাবা। এই তোমার রেডিয়াস, এ না রেডি, হ্যাঁ রেডিয়াস তো এ না এ, বুঝলাম না। রেডিয়াস কোনটা? আর এই ওটা স্কেল করে দিয়েছে, স্কেলিং করার পরে তো হবে। স্কেলিং করার পর আচ্ছা। হ্যাঁ দিয়ে এবার 1.8 ধরলা, ধরে তুমি হচ্ছে যে 2 নাম্বার বৃত্ত আঁকালা। তারপরে 3 নাম্বার, তাহলে যে সব ধরে 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 এই যে 8.59 পর্যন্ত বৃত্ত আঁকাতে থাকবা। লাস্ট বৃত্তটা হবে যেরকম এত বড়, ঠিক আছে? আঁকালা। এবার আঁকানোর পরে এবার চিত্রতে আসতে হবে। হ্যাঁ চিত্রতে দেখো কি বলছে, 1 মিটার নিচে মানে কি 1 মিটার সমান আমরা 0 স্কেল ডাউন করে পাইছি কত? 0.9 সেন্টিমিটার। তাহলে তুমি কি করবা? 0.9 সেন্টিমিটার উপরে গেলা, জায়গায় একটা পয়েন্ট দিলা। পয়েন্ট দেওয়ার পরে তোমার এখানে উপরে কতটুক? 8 মিটার না? আর এটা স্কেল ডাউন করলে আসে হচ্ছে 7.2 সেন্টিমিটার। এই যে এরকম করে আঁকালা। আচ্ছা তুই কি এটা সেন্টিমিটার নিতে কইছিলি একটু আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সব সব এই যে মিটার আছে না, সব সেন্টিমিটার করে দিবা। তো ওই যে কোশ্চেনে কইলি একটু আগে মিটার নিতে কইছিলি না একটু আগে? হ্যাঁ মিটারের পরে তো বললাম যে এই যে এই পর্যন্ত তোমার হচ্ছে মিটারে থাকবে, তারপর তুমি এগুলোকে সেন্টিমিটারে করে দিবা। ও স্কেল ডাউন করলে মানে তো সেন্টিমিটারে করা। ঠিক আছে ঠিক আছে। ধরো এই যে এইভাবে ওটা আঁকালা, এই তোমার স্কেল ডাউন করে সেন্টিমিটারে করে। এবার আমাকে একটু বের করতে হবে ডিভিশন। ডেভিয়েশনটা বের এটা হচ্ছে মেন চ্যালেঞ্জ। শালা গরম করতে নিষেধ করেছে ফাইন ভাই। পাগ বলছে, কি বলছে শালা পাগলা? শালারে কয় মারার জন্য। ও ক ক আচ্ছা দেখো, এই ডিভিশনটা বের করাই মেন খিস্তি। হ্যাঁ এটা একটু ভালো মতো বুঝিস।
এটা বুঝলেই তোর ম্যাথ শেষ। হ্যাঁ, মানে এই যে একটা শেষ তোমার এখানে আমি এখন ডিভিশন মাপবো। দেখো এই যে আমার এই যে এই ডান দিক থেকে শুরু করবো, ডান দিক থেকে যদি শুরু করি তাহলে এটা কি এই যে এই আমার এই যে ফুটিংটা কি এই সার্কেলের ভিতরে কি ফুল এসছে একটুকের ভিতরে? ফুট মানে এই যে এই ফুটিংটা, এই যে এই ফুটিংটা ধর, এই ফুটিংটা তো এই যে উপর এই সার্কেলটা কোনটা, এটা না? এই না যে আসে না, এরকম তো আসে না। ফুল আসেনি, মনে করো আমি এটা এখন অ্যাজিউম করে দিলাম তোমার এটা ধরো আসছে হচ্ছে 0.8 ধরা যায়। হ্যাঁ, এই যে কোন জায়গাতে অ্যাজিউম করছিস? একটু বাদ গেছে, একটু বাদ গেছে, একটু তো তোমার আসেনি। আচ্ছা আমি তো বলি একদম ইজি ভাবে আগে বোঝ, আমার ফুল এসছে কোনগুলা, এই যে ভাগের ফুল এসছে কোনগুলা, এগুলা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর এটা কিন্তু ফুল আসেনি, এটা কিন্তু অর্ধেক আসছে। এটা অর্ধেক হ্যাঁ, আছে। এটা অর্ধেকেরও কম এসছে, মানে তুই এটা ধরে নিলে 0.3, তাহলে 7, 1 2 3 4 5 6 7, 7.3। আর এটা ধরবি কতটুক বল? যেমন এটা হচ্ছে ফুল হচ্ছে এই যে এতটুক, এতটুক, তাহলে আমার এতটুক আসেনি, ঠিক আছে? তুই এটা 0.8 ধরা যায় বা 0.9 ধরা যায়, তাই না? মানে ওই স্ট্রাকচারের ফুটিংটা আর কি ভিতরে থাকতে হবে নাকি? ভিতরে থাকতে হবে, ফুলে যে এই যে ভাগের ভিতরে থাকতে হবে, ভাগের ভিতরে থাকলে তাহলে তো এটা এক ধরা যাবে। এটা তো এক ধরা যাচ্ছে না, এখানে যে একটুক তো আসেনি, বুঝছি। একটুক তো আসেনি, দেখ এতটুক তো আসেনি। তাহলে তুমি এটাকে 0.8 বা 9 যেটা ইচ্ছা ধরো, ঠিক আছে? তাহলে আমার তো মোটামুটি আসে হচ্ছে 8.1 সামথিং আসবে, ঠিক আছে? 8.1 সামথিং আসবে, এটা এক একজনের এক এক রকম আসবে। তারপরে আবার এই পরেরটায় আসো, ঠিক আছে? পরেরটায় যদি আসো আসে নাই। তাহলে ফুলগুলা হচ্ছে আগে ধরবি, এই যে এটা যদি ধরি তাহলে 1 2 2 3 তিন, 4 4 5 6 5 6 9 সাত। পর্যন্ত আইছে। এই যে 8 কিন্তু এটা 0.1 ধরা যায় ওটা। 0.1 না, এটা ধর 7.2 ধর, 0.2 ধর, 0.2, এই যে লাস্টেরটা 0.2 ধর। আচ্ছা রিফাত, হ্যাঁ। এদিকে কি আমরা এই যে তোর লাস্ট সার্কেলের বাইরেরটা ধরবো না? লাস্ট সার্কেল কোনটা? একদম উপরে এই যে লাস্টের দিকে। বাইরেরটা, হ্যাঁ এই যে এটা না, বাইরেরটা এটা না, ধরবো, এটা ওই যতটুকু দিকে। এসছে, যতটুকু এসছে। ওই দিক দিয়া ধর, ওই দিক দিয়া। এদিক লাস্টের দিয়ে? দিকে, লাস্টের দিকে, লাস্টের দিকে। 3.6 এই যে এর দিকে এটা? ধর। এটা না, একেবারে বাইরের যে সার্কেলটা না, সেইটার বাইরে যা থাকবে সব এগুলো জিরো হবে, ওটা কোনো ক্যালকুলেশন হবে না। হ্যাঁ, এগুলো কোনো ক্যালকুলেশন হবে না। হ্যাঁ বুঝছি। যেটার ভিতরে ফুটিং আছে সেটা ধরবো খালি। ওকে ওকে। আচ্ছা, এবার এটা হিসাব কর, তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7। এটা যেমন আমার কত এসছে? 0.2 ধরা যায়। হ্যাঁ, তাহলে 7.2। আর এটা কতটুক ধরবো বল? এটা তো আমার ফুল আসেনি, যে একটু আসেনি, তাহলে কতটুক ধরা যায়? অতটুকু আসে নাই, তাহলে ওটা কত 0.8 ধরা যায়। কেউ 0.8 ও ধরতে পারে, 0.9 ও ধরতে পারে, এটা তার উপরে আর কি। এটা কি আমরা 2 ঘর পর্যন্ত নেবো নাকি বেশি নেবো? মনে কর 0.21 এরকম নেবো নাকি 0.2 নেবো? বুঝলাম না কথা। মানে 1 ঘর নেবো, দশমিক উপরে 1 ঘর নেবো না 2 ঘর একবারে নেবো? নিস। এক করে নিস, এক করে নিস, ওটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তো ডাকতে এটা পারি। এটা তো গেল। আমার এটাতে আগে সম্পূর্ণগুলো ধরবি, সম্পূর্ণ কোনটা আছে? এই যে এটা 1 1 2 3 4 5 6, এটা হ্যাঁ। সম্পূর্ণ আসেনি। হ্যাঁ, এটা ধর 0. তুই হচ্ছে 7 পর্যন্ত আইছে, ভালো হয়েছে। 6 বা 7 ধর, 0.7 ধর, আর এটা হচ্ছে ধর তুই 0.6 ধরা যায়। এটা 6 ধরা যায়। হ্যাঁ, ওই দেখ পুরো আমার মিলে যায় মামা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ধর এরকম একটা আসবে। তারপরে তুই এটা ধর, এবার এটার ক্ষেত্রে ধর, এটার ক্ষেত্রে দেখ কত ধরা যায়? 0.7 বা 6 ধরা যায়। এই যে এটার ক্ষেত্রে আচ্ছা ধরলাম, সমস্যা নেই। হ্যাঁ 0.6 ধর, কারণ আমার এখানে একটুকু আসেনি, এত দূরও আসেনি, আসছে খালি কি একটু। তাহলে 0. এটা 5 ধরতে পারিস, 5 বা 6। অর্ধেক ধরা যায়। আগে তুমি সম্পূর্ণগুলো ধরো, সম্পূর্ণ আসছে কোনগুলা? দেখো এটা আসছে 1 2 3। আমার ডেভিয়েশন গুলো সব যোগ করে ওই জায়গায় বসাইতে হবে, তাই তো খেলা? এই দেখ, এই যে লাস্টেরটাই ভেজাল, ঠিক আছে? উপরগুলো তো বোঝা যায়, লাস্টেরটাই সমস্যা। তুমি লাস্টেরটা দেখো, লাস্টেরটা কি সম্পূর্ণ আসছে? দেখ একটু আসেনি না, আসছে, 0.6 আসছে খালি একটু। তাহলে আমি কত ধরবো? এটা 0.7 ধরো বা 6 ধরো। এটা কত ধরবা? 0.5 0.4, ওটা 4 5 ধরছি। 4 বা 5, এটা কত ধরবা? ওটা পুরো ধরবো। এটা ফুল ধরবো 1, পরে ঠিক আছে? না না, এটা পুরো না তো। পুরা না, এটা তো পুরা না, এটাও কত ধরবা? ওটাও এটা ধরবো। আসেনি। ওইটার আগেটা সেমি ধরা যায়। হ্যাঁ, এটা
এটা একটু কম ধরবো, ওটা থেকে একটু কম ধরবো, এক এক করে কমবে। হ্যাঁ দেখো এটা কিন্তু এই লাস্টেরটা কিন্তু আরো কম, এই যে লাস্টে চলে এসেছে, ঠিক আছে? মানে আমার এই যে ইটটুকের ভিতরে কন্টুক আছে, ইটটুকের ভিতরে এই যে এই লাস্টের দাগের ভিতরে দেখ কন্টুক আছে, এই দেখ এখানে আমার এই যে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? এই পর্যন্ত আমার কন্টুক আছে, এটা তো আমার 0.1 ধরতে হবে মনে হয়। 0.1 ধরা যায়, হ্যাঁ। যে টোটাল করলে এই সবগুলো তুমি যোগ করার পরে এই যে এরকম একটা কিছু একটা মান আসবে। দেখো এই যে লাস্টেরটা কিন্তু কমই আসছে, দেখছো 3.7 আসছে, অমনই আসবে পয়েন্ট ধরে ধরে করলে, ঠিক আছে? এটার মান হচ্ছে, ধর আমি খাতায় র্যান্ডম ভাবে আঁকাইছিলাম এরকম 3 ঘর দিয়ে, আমার এখানে মান আসছিল মনে হয় হচ্ছে 25 পয়েন্ট সামথিং। তো স্যার বলছিল যে কিছু 19-20 হবে সবারই, হ্যাঁ। কিন্তু মনে করো তোমার যদি মনে করো অ্যান্সার এসছে 27, তোমার এসছে মনে করো 50, তাহলে তার হবে না নে, ঠিক মানে আছে? মনে করো 3-4 আগে পরে হইতে পারে আর কি। 3-4 আগে পরে হতে পারে, সমস্যা নেই, 3-4 আগে পরে সবারই হবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে। সবারই হবে। আর টোটাল এটা আছে সবসময় মুখস্থ 1/160, তুমি মারবা, শেষ ম্যাথ। ঠিক আছে মামা, ভালো হইছে। মেন হয়ে গেছে না বিভাগ? হ্যাঁ শেষ শেষ। হ্যাঁ স্টেজ তো এই যে বের করে দিলাম। শেষ। আচ্ছা তুই আর আমাকে একটা জিনিস খালি বলে দেবে লাস্টে, হ্যাঁ উপরে যে স্পেলিংটা করলি, স্পেলিংটা চাপা পড়ে কল তো শেষ হয়ে গেল, কল কাটে মিনিট যাবে। আছে, মিনিট আছে আর। শেষ শেষ এবার কাটে যাবে এখন শেষ নাকি টাইম? হ্যাঁ। বস কি এত যাক, সুন্দর 45 মিনিট তো বেটা ভালোই শিখছি। আচ্ছা রাহাত, তাইলে আরেকটা কল কিনা দেই, তুই সিদ্দিক এ স্যারের কথা পাঠাইতে স্যার, আমার সাথে পড়াই হয়নি।